আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রিয় বন্ধুরা, আমরা সকলে ভালো আছেন তো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে সেরকম কোনো ভিডিও শেয়ার করবো না। আজকে আমার ঘরের আসবাবপত্রগুলোকে একটু ডিপ ক্লিন করব। পুরো ঘরটাকে একটু ডিপ ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নেব, ঝেড়ে মুছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। প্লিজ বন্ধুরা, ভিডিওতে লাইক করে কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আমার এটা একটা অনুরোধ থাকলো আর কি, পুরো ভিডিওটা দেখার। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থেকে যাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হচ্ছেন, দয়া করে কমিউনিটিতে বলে দিবেন যে নতুন বন্ধু হচ্ছেন, তাহলে আমি ঠিক 24 ঘন্টার পর সময় করে আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। এবং আমার পুরাতন যে সমস্ত বন্ধুরা আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তো এই যে বন্ধুরা, কথা বলতে বলতে আমার তাকটা অলরেডি গুছিয়ে মুছে অলরেডি সাজানো হয়ে গিয়েছে। আর এই যে দেখছেন যে সমস্ত বাড়তি মানে যেগুলো তো ফাঁকা হয়েছিল বইগুলো, সেগুলো তাকের মধ্যে ছিল। তো সেগুলোকে হচ্ছে আমি একটু পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো পানি শুকালে পরবর্তীতে আমি আবার তাকে ভালো করে সাজিয়ে নেব। আর এই যে দেখুন, আমার শোকেসটা কি একটা অবস্থা হয়ে আছে। প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে। পুরো ঘরের যত আসবাবপত্র আছে, ঘরের শোকেস, জানালা, দরজা, সমস্ত জায়গায় এরকমভাবে ধুলো জমেছে। তো আজকে ভাবলাম একটু পুরো ঘরটাকে ডিপ ক্লিন করব। তাই আজকে আমাদের কাপড় বেঁধে নেমে পড়েছি আসলে বন্ধুরা। তো আমরা দেখতে থাকুন আমি কিভাবে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি। তো এই যে আমি এখন শোকেসটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে মুছে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমি শোকেসটাকে একদম নতুনের মতন ঝকঝকে করে মুছে নিয়েছি। কি দারুণ লাগছিল দেখুন, আমাকে তো অসাধারণ লাগছিল সমস্ত জিনিস ঝেড়ে মুছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে মোছামুছি পর। তো শোকেসটা মোছার পরে এই যে দেখুন চালের বেড়ালটা আমার বাবুটাকে লাগিয়েছে। তো এখন হচ্ছে চালের বেড়ালটাকে একটু সুন্দর করে মুছে নেব। এই যে দেখুন, এগুলো হচ্ছে কলকে লাগিয়েছি আর কি। সকালে ব্রাশ করে তো কলকে নেই, তখন ওখানে চালের বেড়ালের ওটাকে মুছে। তো এই যে আমি চালের বেড়ালটাকে মুছে এখন হচ্ছে আমি দরজাটাকে একটু মোছামুছি করে নিচ্ছিলাম। তো দরজাতেও প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে। তো সমস্ত ঘর যখন ডিপ ক্লিন করবো, তো দরজাটাকে আমি বাদ দিইনি, দরজাটাকে আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর করে মুছে নিয়েছি, একদম ধুলো নেই। খুব সুন্দর লাগছিল মোছামুছির পর।
তারপর এই যে সমস্ত ঘর কোনায় কোনায় গিয়ে ঝুল ঝেড়ে শোকেস মানে ঘরে সমস্ত আসবাবপত্র ঝেড়ে মুছে সমস্ত জায়গা থেকে এখন আমি ঝাড়ু দিয়ে বের করছি ধুলোবালিগুলোকে। তো এই যে দেখুন কী পরিমাণ ধুলো বের হয়েছে সমস্ত ঘর থেকে। তো এখন ঝাড়ু দিয়ে আমি মুছে নিব, তাহলে আজকের মতো আমার ডিপ ক্লিনটা হয়ে যাবে। পুরো ঘরটা আমার সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে যাবে। অনেকদিন পর ডিপ ক্লিন করলাম, সেই মায়ের বাড়ি যাওয়ার আগে একবার ডিপ ক্লিন করেছিলাম, আর এই আজকে একবার ডিপ ক্লিন করলাম। সব সময় তো পরিষ্কার করি, কিন্তু এভাবে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে একটু মজাই কাপড় বেঁধে ডিপ ক্লিন করেই নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কিন্তু বলবেন কমেন্ট করে। আর এই যে আমি এখন এই যে সার্ফ পানি নিয়ে চলে এসেছি ওই ঘরটা মোছামুছি করার জন্য। এবং ঘরটা মোছামুছি করা হয়ে এলেই আমার কাজ শেষ। তো এই যে আমি এখন খুব সুন্দরভাবে পুরো ঘর বাড়ি ও সার্ফ রান্নাঘর সমস্ত জায়গা আমি এভাবে করে সুন্দর করে মুছে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার ডিপ ক্লিন করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।